খাসির মাংসটা ট্রাই করি। দেখেন কালারটা শুধু দেখেন, পুরা অস্থির লেভেলের কালার আসছে রাইসটার। দেখাই এই যে, চলেন মুখে দিই। এবং স্বাদ অস্থির। আমি একটু খাসির মাংস নিলাম, আর এই যে গরুর মাংস। তো গরুর মাংস নিচ্ছি একটু, একদম নরম, দেখতেই পাচ্ছেন। রংপুরে তো অনেক জায়গায় অনেক ধরনের মাংস এখন পর্যন্ত আমরা খেয়েছি, কিন্তু চুইঝাল দিয়ে খাসির মাংস অথবা চুইঝাল দিয়ে যদি গরুর মাংস খেতে চান তাহলে আপনি কোথায় যাবেন? আর কোথায় গেলে মজার মজার খাসির মাংস, গরুর মাংস সঙ্গে আরও কিছু খাবার খেতে পারবেন, সেটা জানার জন্য আজকের ভিডিওটা কিন্তু আপনাকে পুরোটাই দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা ভাত দিয়ে চুইঝাল গরুর মাংস এবং খাসির মাংস খেতে কেমন লাগে সেই বিষয়টা। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর ক্রামতিয়া মসজিদের মোড়ে। এটা হচ্ছে গোমস্তপাড়া রোড, আর এপাশে হচ্ছে মৌবন রোড বা কাচারি বাজার রোড যেটা। তো এই যে দুটো রোড আছে একসাথে লাগছে, ক্রামতিয়া যে মোড়টা, ওই মোড়টাতেই চুইঘর। তো আজকে আমরা এই চুইঘরে এখানকার যে আইটেমগুলো আছে এগুলো ট্রাই করতে আসছি। তো চলেন ভিতরে যাই। এই হচ্ছে এই ভিতরের পরিবেশ। এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন, উপরে গেলেই আপনার মেইন জায়গাটা। এখানটা দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? তো চলেন উপরে যাই, খাবারের মানটা কেমন সেটা আগে দেখবো। এই সিঁড়ি ধরে উপরে ওঠার সময় আপনার দুই পাশে বিভিন্ন ধরনের দেয়ালের আর্ট দেখতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের মাংস নিয়ে বিভিন্ন ধরনের বয়সের ছেলে মেয়ে উৎসব করছে বা সেটা খাওয়ার জন্য বসে আছে বা রেডি করছে, এই রকম কিছু। তো আমার কাছে এই দেয়ালের আর্টটা অনেক ভালো লাগছে পার্সোনালি। আর উপরে উঠেই প্রথমেই আপনি ক্যাশ কাউন্টার দেখতে পারবেন। ক্যাশ কাউন্টার থেকে আপনি দেখতে পারবেন যে এখানে বসার জন্য অনেক বেশি স্পেস আছে। আমি প্রথমে যে এখানে অবাক হয়ে গেছিলাম যে এত পরিমাণের লোক, যেখানে বসার জায়গা ছিল না। তো পরবর্তীতে আস্তে আস্তে ভিড়টা একটু কমতে শুরু করছে এবং আমি কিন্তু আমার বসার জায়গা পেয়ে গেছি। তো এখানে কি পরিমাণে মানুষ হয় সেটা আপনি ক্যামেরাতে দেখেই বুঝতে পারতেছেন। আর যেহেতু হোটেলটা নতুন, সেই কারণে তো মানুষ বেশি হবেই। তো আমরা এখন এখানকার খাবারগুলো টেস্ট করিনি। টেস্ট করলে বোঝা যাবে যে খাবারগুলোর জন্য প্রতিদিন এখানে মানুষের ভিড় থাকবে কি নাকি থাকবে না। তো চলেন ট্রাই করি। আচ্ছা, আমি এখানে নিচ্ছি হচ্ছে গরুর চুইঝাল। এখানে এই যে গরুর মাংসের একটা পিস থাকে, এই যে, ঠিক আছে, আর সঙ্গে রসুন থাকে। এখানে 2 পিস রসুন দেওয়া আছে, আর এই যে চুই দেওয়া আছে, চুই দেখতে পাচ্ছেন। গরুর মাংসের চুই ঝাল, সঙ্গে নিচ্ছি হচ্ছে খাসির মাংসের চুই ঝাল। এখানে খাসির মাংস আছে, সঙ্গে 2 পিস রসুন, আর হচ্ছে এই যে চুই, আর সঙ্গে আছে বাদাম ভর্তা। আর এটা প্লেন একটা ডাল আছে, ঠিক আছে, ডালটা হচ্ছে প্লেন ডাল। আর রাইস নিয়ে আছে, এখানে আছে রাইসের পরিমাণ হচ্ছে যেটা দেখতেছেন, এটার মূল্য হচ্ছে 20 টাকা। তো রাইসের সঙ্গে শসা আছে, লেবু আছে, কাঁচামরিচ, পেঁয়াজ। তো রাইস হচ্ছে একজনের জন্য আমার মনে হয় যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে। তো প্রথমেই আমি তাদের যে ভর্তাটা, এই ভর্তাটা ট্রাই করবো, বাদাম ভর্তাটা। এটার মূল্য হচ্ছে 20 টাকা। তো বাদাম ভর্তাটার সম্বন্ধে একটু দেখাই। দেখলেই কিন্তু এটা লোভনীয় মনে হচ্ছে। তো চলেন, বাদাম ভর্তা একদম মিহি করে বাদামটা ভর্তা করা, চলেন মুখে দিই। এটা বাদামের সঙ্গে মনে হয় একটু আলুর মিক্সড আছে, আমি না খেয়ে বলতেছি, খাওয়ার পর হয়তো বুঝতে পারবো। চলেন, বিসমিল্লাহ। তো যেটা ভাবছিলাম ওই রকম কোনো কিছু না, ভর্তার সঙ্গে আলু দেয়া নেই, বাদামটা অনেক সুন্দরভাবে মিহি করে কিন্তু করা। তো 20 টাকা হিসেবে পরিমাণ আমার কাছে পর্যাপ্ত মনে হয়েছে বাদাম ভর্তাটা। বাদাম ভর্তাটার স্বাদটাও ভালো, যদি পান অবশ্যই নেবেন। তো চলেন এবার আমরা খাসির মাংসটা আগে ট্রাই করবো, গরুটা পরে আসতেছি। এখানে খাসির মাংস দেওয়া আছে যে 1 পিস, আমি খাসির মাংস নিলাম, সঙ্গে ঝোল নিব, একটু গ্রেভিটা নিলাম, একটা চুই নেব এই যে, আর সঙ্গে একটা রসুন নেব। তো চলেন প্রথমে গ্রেভিটা দিয়ে খাসির মাংসটা ট্রাই করি। দেখেন কালারটা শুধু দেখেন, পুরা অস্থির লেভেলের কালার আসছে রাইসটার। দেখাই এই যে, চলেন মুখে দিই। এই গ্রেভিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক সেই রকমই মজা। এই হচ্ছে চুই, এটা যদি কামড় দেই তাহলে ঝাল লাগবে, আমি একটু কামড় দিই। তো চুই ঝাল, একটু খাসির মাংসটা আপনাদের দেখাই কী অবস্থা, একটু সামনে থেকে দেখাই। এই যে খাসির মাংস সাইজ কিন্তু ঠিকঠাক আছে। এটার মূল্য হচ্ছে 180 টাকা। খাসির মাংসের সাইজ অনুযায়ী 180 টাকা, এবং স্বাদ অস্থির। আমি একটু খাসির মাংস নিলাম, সঙ্গে একটু রাইস দিয়ে মুখে দিব।
অপূর্ব। আর রসুনের সাইজ তো দেখতে পাচ্ছেন, আর রসুনটা মজা, অনেক মজা। আর খাসির মাংস দিয়ে রাইসটা মানে অন্য লেভেলের লাগতেছে আমার কাছে। এবার এখন গরুর মাংসটা দেখাই। এই হচ্ছে গরুর মাংস। গরুর মাংস থেকে একটু গ্রেভি সহ একটা রসুন নিলাম। আর এই যে গরুর মাংস, তো আমি একটু গরুর মাংসটা অর্ধেক নেই, কারণ বিশাল বড়, এত বড় খাওয়া সম্ভব না। এই দেখেন পুরো মাংসটা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 170 টাকা। এটা ধরতে ধরতে কিন্তু খুলে যাচ্ছে, মানে এতটাই সুন্দরভাবে তৈরি করা, নরম করা। চলেন এটা গ্রেভি দিয়ে মুখে দিই। গ্রেভির কালারটা আমি প্রথমেই বলছি, পুরো এক কথায় অসাধারণ। রান্নাটা অসাম। গরুর মাংস নিচ্ছি একটু, একদম নরম, দেখতেই পাচ্ছেন, ধরার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। মানে অস্থির লেভেলে সিদ্ধ হলে যেটা হয়। সামন থেকে দেখাই। এই হচ্ছে গরুর মাংসের অবস্থা। আর একটু ঝাল ঝাল লাগতেছে এই আপনার চুই ঝালের জন্য, যেটা মুখের মধ্যে একটা ঝাল ঝাল আছে, কিন্তু আপনি মাঝে মাঝে একটু শোষাচ্ছেন, কিন্তু অতটা খারাপ লাগতেছে না, মজা লাগতেছে। জিনিসটা হচ্ছে এইরকম। এখন অনেকেই বলতে পারেন যে এখানে এসে গরু খাবেন না খাসি খাবেন, যার যেটা ভালো লাগে খেতে পারেন। দুইটা মাংসের স্বাদই অস্থির। আর ডালটা একটু নিই, ডালটা দেখি ডালটা দিয়ে কেমন লাগে। চলেন, এই হচ্ছে ডাল। একটু ডাল নিলাম। ডালটা মোটামুটি যেমন হয় সব জায়গায় ওই রকমই খেতে হবে, এরকম না। তবে মাস্ট ট্রাই গরুর চুই ঝাল, খাসির চুই ঝাল। এটা 180 টাকা, এটা 170 টাকা। আর ভর্তাটা ট্রাই করবেন, ভর্তাটা হচ্ছে শুধু 20 টাকা। তো সব কিছুর মধ্যে ঠিকঠাক মনে হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। মাস্ট ট্রাই, এইখানে সেই দুটো অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। ভিডিওটা লাইক শেয়ার করবেন। পেজটা ফলো না করলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।